আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে ছোট ঘুঘুর বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘুঘুর বাচ্চার খাবার আমরা তৈরি করি, খাবার আমরা তাকে খাওয়াই। তাকে কি আমরা খাওয়াই এগুলো দেখতে পাচ্ছেন। ঘুঘুর বাচ্চাটি হাঁটতেছে কত সুন্দর, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ঘুঘুর বাচ্চাটি আস্তে আস্তে আমার কাছে আসতেছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সে হাঁটতে পারতেছে ঘুঘুর বাচ্চাটা। সে হাঁটে হেঁটে বেড়াইতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো। সে আস্তে আস্তে এসে আমার কাছে দাঁড়াইছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা দেখব এই ঘুঘুর বাচ্চাকে আমরা কিভাবে তাকে এরকম খাওয়াই। এদিকে এসে পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, আমরা প্রথমে ছোট একটা এরকম একটা নিলাম বাটি। তো এটার ভিতরে আমরা আজকে তাকে মানে তার খাবার বানাবো, তার খাবার। হ্যাঁ, ঠিক আছে। তো এটার ভিতরে সর্বপ্রথম আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হলো এই পানিটার ভিতরে আমরা কিছু সরিষার দানা নিব। আর সরিষার দানাগুলো এই পানির ভিতরে ভিজায় রাখবো। আর যখন সরিষার দানাগুলো পরিপূর্ণভাবে ভিজে যাবে তখন পাখিকে খাওয়ানো হবে। হ্যাঁ, তো আমরা কিছু সরিষার দানা নিচ্ছি পাখিকে এরকম ভিজিয়ে রাখার জন্য। তো এখানে আমরা কিছু সরিষার দানা ভিজিয়ে রাখলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। কিছু সরিষার দানা নিলাম, এটাকে আমি ভিজাই দিচ্ছি আঙুল দিয়ে নাড়িয়ে। তো আর কিছু নেই, ওর অনেক ক্ষুধা লাগছে। আজকে আপনাদেরকে দেখাবো তাকে আমরা কিভাবে খাওয়াই, পাখিটাকে আমরা কিভাবে খাওয়াই, এটা আপনাদেরকে সকলকে দেখাবো ইনশাআল্লাহ। এই ছোটো একটা বাটির ভিতরে আমরা সরিষার দানাকে ভিজিয়ে রাখলাম। কমপক্ষে 1 ঘন্টা সময় আমরা এটাকে ভিজিয়ে রাখবো। সম্মানিত ভিউয়ার্স, এখন এই যে ছোট একটা আমরা নিলাম, এই যে একটা নিলাম, এখানে আমরা ওই যে পানিগুলো এখানে ঢালবো, এখান থেকে দানাগুলো আমরা নিব। আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দানাগুলো পাখিকে খাওয়ানো হবে। ওই যে ছোট একটা ফাঁকা দেখতেছেন, এই ফাঁকা দিয়ে পাখি খাবে। এই যে ছোট একটা ফাঁকা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা দিয়ে পাখি খাবে। দেখতেই পাচ্ছেন, সেটা দিয়ে সে খাবে। দেখেন, দেখতে পাচ্ছেন পাখি এরকম খাওয়ার জন্যই করতেছে, সে খাইতেছে। আর জুম করে একটু কাছে নিই। তুমি এখন ধরো না, পরে পরে পাখি খাওয়া। এইভাবে মূলত আমরা পাখিকে খাবার খাইয়ে থাকি। আপনারা যারা আরও ভালো কিছু জানেন কিভাবে খাওয়াইতে হয় কিংবা কি খাওয়ালে ভালো হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যাতে এই পাখিটাকে বড় করতে পারি খাওয়াইয়ে, সকলের কাছে দোয়া চাই। আমার ওই পাখি যেন আল্লাহ তাআলা সুস্থ সবল রাখে, সেই জন্য অনেক বড় হয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।